নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কচুলতি দিয়ে খুব সুন্দর একটা সর্ষে দিয়ে কচুলতি রান্না করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। রাস্তার ধারে আনাচে কানাচে কত সুন্দর লতি হয়ে আছে, ওই আনাচে কানাচে থেকে কিন্তু আমি এই লতিগুলি তুলে কালকে রেখেছি। তো একদম পরিষ্কার করে রেখেছি। আর দেখুন কত সুন্দর সুন্দর, এটা হলো কালো কচুর লতা, কত লম্বা লম্বা লতা। তো এই লতিগুলি দিয়ে আজকে সুন্দর সর্ষে দিয়ে কচুলতি দিয়ে রান্না করব। আমরা চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি, শুটকি মাছ দিয়ে লতি রান্না করি, লতি অনেকভাবে রান্না করি। আজকে এভাবে লতি চচ্চড়িটা রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর লতাগুলিকে একদম সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি দেখুন। তো আমরা কিন্তু লতা এইভাবেই কেটে নিই। লতাটাকে লম্বা করে আগে প্রথমে একটু শাঁসা দিয়ে নিয়ে কিন্তু এভাবে খুব সুন্দর কিন্তু দেখুন উঠে গেছে উপরের খোসাটা। অনেকেই আছেন লতি দেখলে ভয় পেয়ে যায় আমরা কিভাবে কাটবো এত লতি। তো আজকে আমি সবগুলো লতি রান্না করব না, কিছুটা লতি আজকে রান্না করব। আর দেখুন এবার লতিগুলি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এবার টুমটুম করে কেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা খুবই সহজ বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। আর এভাবে সমস্ত লতিগুলি কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন কত সুন্দর আমি লতিগুলি বেছে নিলাম। তো এইভাবে বন্ধুরা আমি সমস্ত লতিগুলি কেটে নিচ্ছি। আমি এখানে বটিদা দিয়ে লতিগুলি পরিষ্কার করে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও করতে পারবেন, ছুরি দিয়েও খুব সুন্দর হয় লতি কাটা। আর সবগুলি লতি ভালো করে কেটে কুটে নিয়ে এবার আমি একটা পাত্রে সমস্ত লতি নিয়ে নিলাম। তো আমি এতটুকু ভেজে আজকে নিয়ে নিলাম। ওই লতিটা কিন্তু প্রথমে ধুয়ে নেব না, প্রথমে লতিটা এভাবে কেটে নিয়ে এর মধ্যে লবণ আর লেবুর রস মেখে কিছুক্ষণের জন্য আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে বন্ধুরা আপনারা রসালো লেবু দিয়ে এইভাবে লেবু দিয়ে কিন্তু মেখে নেবেন। তো লেবুর পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, যদি লতি বেশি হয় তাহলে বেশি দিতে হবে। কচি লতি কেটে যদি হাতে এভাবে কালো হয়ে যায়, এভাবে হাতের মধ্যে লেবু ঘষে মেখে রেখে দেবেন, তারপর ধুয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু কালো দাগ চুপ সব পরিষ্কার হয়ে যাবে। তো একদম লতিগুলির মধ্যে লবণ আর লেবু রস ভালো করে মিশিয়ে দেব। এভাবে লবণ আর লেবু রস মেখে দিলে কচুলতির মধ্যে যে চুলকানো ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু চলে যাবে। হাতটা দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এভাবে কিন্তু রেখে দেব কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার জল পাল্টে সুন্দর করে কিন্তু আপনারা ধুয়ে নেবেন। আর লতিগুলি দেখুন কতটা নরম, একদম সফট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আজকে আমার মতো করে কচুলতিটা একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর আমি কিন্তু আজকে লতিটা ভাপিয়ে রান্না করব না। যদি আপনাদের মনে হয় যে গলায় প্রচুর ধরে, তারা কিন্তু এইভাবে কচুলতি ভাপিয়ে রান্না করতে পারেন। কচুলতিটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার চুলায় কড়াই বসিয়ে দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা ধরে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর আপনারা যদি নিরামিষভাবে খেতে চান এখানে কালো জিরে ফোড়নের রান্নাটা করতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিয়েই কিন্তু রান্নাটা করছি, পেঁয়াজের সঙ্গে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। এবার এখানে পরিমাণ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে সুন্দর করে কয়েক সেকেন্ড কিন্তু বাদামি বর্ণ করে সুন্দর কিন্তু ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি যে লতিগুলি ধুয়ে রেখেছি দিয়ে দেব। আজকের রান্নাটা কিন্তু লতি একদম না ভাপিয়েই রান্নাটা করছি, যেহেতু আমি লবণ আর লেবু আগে থেকে মেখে রান্না করছি। এভাবে একবার কচুলতি রান্না করে দেখতে পারেন, গলায় ধরবে না একটুকুও। আর যদি মনে হয় যে বেশি পরিমাণে চুলকায়, তাহলে কিন্তু লতিগুলি এইভাবে আপনারা ভাপিয়ে নিতে পারেন, ভাপিয়েও রান্না করা যায়। এই ফাঁকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা মিহি করে বেটে নেব। এবার এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের অর্ধেক চামচ দিয়ে দিলাম ভাজা জিরা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের
অর্ধেক চামচ অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কার সাথে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিতে হবে। কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর এই চচ্চড়ির রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু করা যায়, আমি একটু কালারের জন্য লাল লঙ্কা গুঁড়োটা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার একটু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। লতিটাকে দেখুন কতটা সুন্দর ভেজে নিয়েছি। এভাবে ঢাকনা চাপা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে এভাবে লতিটাকে ভেজে ভেজে চচ্চড়িটা রান্না করতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো 1 কাপের মতো একটু জল দিয়ে দেবো, যাতে করে লতিটা ঠিকঠাক সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে। আর সাথে আমি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট ভালো করে হাই হিটে কিন্তু জাল করে নেব। দেখুন, তো এইভাবে হাই হিটে জাল করার পর দেখবেন জলটা একবারে শুকনো শুকনো হয়ে গেছে। আর যে বাকি যে জলটা রয়ে গেছে সেটা একদম নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিতে হবে চচ্চড়িটা। একবার দেখে নেবেন লতিটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা দেখুন লতিগুলি একদম সুন্দর, একদম শুকনো শুকনো করে নিয়েছে। চচ্চড়িটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই পর্যায়ে কিন্তু একেবারেই কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিয়েছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছে। এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে জাস্ট একদম জমে যাবে। খুব সুন্দর রেসিপিটা, আপনারা বাড়িতে ট্রাই করুন। লতি দিয়ে অনেকভাবে আমরা রান্না করি, এভাবে চচ্চড়ি রান্নাটা করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।